ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি। তো তুই কর, তোর দিছি ধর, তোর জামাই সাইকের নাম হলো রহিম, করিম, সলিম আর জলিল। তো হিয়ানের মধ্যে তোর কামাল নামার হোলা হয়েছে, তো হোলাইকার ইয়া কি তোর বাচ্চার বাপকে কতির মিনিট তোর বাচ্চার বাপকে কোন গারে রহিমরে দিবি না, করিম দিবি না, সলিম দিবি না, জলিল দিবি তোর বাচ্চার বাপের নাম। আচ্ছা দিলাম, এই সাইডটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ। এবার ধর ইয়া ছেলেরা তো রাস্তার কিনার দিকে হাড়াই ফেসাব করে, তো চল আয় তুইও আয়, আমরা ফেসাব করি একসাথে রাস্তার কিনার দিকে হাড়াই। আয় চল চল একসাথে রাস্তার কিনারে খাড়াই ফেসাব করি, আয় আয় মুত পিনে একসাথে রাস্তার কিনারে খাড়াই। ছেলেরা তো রাস্তার কিনারে খাড়াই মুততে পারে, প্যান্টের চেইন খুলি, তুই কি খুলবি? তুই কি খুলবি মুতবি? কথাটা শুনতে একটু খারাপ শোনা যায় কেন? খারাপ শোনা গেলেও এটা সত্য কথা, কয় না উচিত কথা বিলাই বাজার, উচিত কথা জামাই বাজার, গরম পাতে বিলাই বাজার। আরও আয়, আরও কইতেছে তোর হোলারা তো হাঞ্জা হাঞ্জা করে কোলাগুলি করে, তুইও কর। হোলাকে তো সমান অধিকার, তোরা তো ছেলেকে সমান অধিকার টোকাইতেছে, তো সমান অধিকার টোকা। ছেলেকে তো সমান অধিকার। জিয়া নিয়ে না যায় হাঞ্জাহাঞ্জি করে, যার লগে হের লগে যায় হুইয়া পড়ে, তুইও যায় হুইয়া পড়। ওলা তো জিয়া নিয়ে না যায় মসজিদের ভিতরে যায় নামাজ পড়া, তোর কি মসজিদের ভিতরে নামাজ পড়ার অনুমতি দিচ্ছে? তোলাই তো ফাঁসে রাখছে, ফাঁসে কিলে রাখছে জায়গা, তুই এটা বুঝোস না? আলাদা করি পর্দার ভিতরে, যদি পর্দার ভিতরে জায়গা নাই রাখতো, তোর যদি ছেলেকে মতো যদি তুইও সারিয়ে বিয়ে করতে, তাহলে তো তোলাই পর্দার ভিতরে জায়গা রাখলো না, তোলা তো একসাথে জায়গা রাখলো, তো তুই কিরবি ঢাকা শহরের মধ্যে বা বিভিন্ন জায়গায় রাস্তার এইভাবে কথা কয় না, অন্ত কি কবি কথাটা শুনতে খুব খারাপ শোনা গেছে। তুই বয় পেশাব কর, তুই চেইন খুলি পেশাব কর। হিন্দাস তো ওলাগো লুঙ্গি, হিন্দাস ওলাগো প্যান্ট, হিন্দাস লুঙ্গি নামে প্লাজো, হিন্দাস ওলাগো প্যান্ট, জিন্সের প্যান্ট, সব কিছু তো পড়তে আসস, সমস্যা কি আছে? তুই তো এটাও কর, আর কিরবি সমান অধিকার করতে করতে তোরা বার যায় মদ খাস, সিগারেট খাস, গাঞ্জা খাস, এরপরে রাস্তাঘাটে চলাফেরা করস, কর ব্যাকিংটা কর। সমান অধিকার করতে করতে অনেকবার ছেলেকে মতো বিয়ে সারিকা কর। ছেলেরা তো বিয়ে সারিয়া করে, ছেলেরা যদি 4টা বিয়ে করে তাহলে ছেলেদের 4টা ঘরের মধ্যে যদি 4টা সন্তান হয় তাহলে তো সন্তান বাপের পরিচয় আছে। তুই কার পরিচয় দিবি? তোর সন্তানের বাপকে তুই কোন পরিচয় দিবি? মায়ের পরিচয় আছে সন্তানকে, সরি ছেলেরা তো সন্তানের মায়ের পরিচয় দিতে পারবে, মা একজন বাপ একজন, মা 4জন, 4 ঘরে 4জন আছে, বাপ একজন আছে। দেখা গেছে তুই, তোর বোন, তোর খালা, তোর চাচি, এটা ঘরের মধ্যে 4জন, 4 ঘরে 4 গেলে জামাই একজন, তোর কথা অনুযায়ী কইতে আছে। আর হিনের মধ্যে তো বাপ একজন, মা 4জন, ঠিক আছে। আর তুই কারে দিবি? মা একজন, তোর বাপ 4জনের মধ্যে কে আছে? 4জন কি বাপ হইব তোর বাচ্চার বাপ, নাকি একজন হইব? এই কথার উত্তরটা কি দিবি? রাস্তাঘাটে চলার সমান অধিকার, গাড়ি ঘোড়া চলার সমান অধিকার, রাস্তাঘাটের মধ্যে বাস ছেলেদের সমান অধিকার দিছে তো করে। বাসের মধ্যে যে ছেলেগুলোর জন্য যে সিট, মেয়েগুলোর জন্য সিট বরাদ্দ থাকলে যে সিটগুলো ছেলেরা ছাড়ি দেয়, তোরা যে ছেলেগুলো সিটের মধ্যে বই সেগুলো ছাড়ি দাসনি। আর একটা পোলা, একটা ছেলে, একটা পুরুষে যদি বাসের মধ্যে দেখে যে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, ছেলে কি সুন্দর করে সিট ছাড়ি দেয় জ্যাম বাসের মধ্যে, আর তোরা মহিলারাকে ছাড়স, তোরা মহিলারা এমনি খিচিমিচি বই থাস, জাস্ট জীবনে দিছস। হাজার রেয়ার কেস আছে 2-1জনে দেয়, তাও মুরব্বি দেখলে বা কোনো কিছু দেখলে, কোনো মহিলা করে তো বাসের মধ্যে সিট ছাড়ি দেয় না। তুই যে ছেলেগুলোর মতো সমান অধিকার খুঁজতে আছে, ছেলেরা যেভাবে চলে, 10টা ছেলে এক জায়গার মধ্যে চলে, একসাথে থাকলে, একটা ম্যাচের মধ্যে থাকলে ঝগড়া হয় না, আর তোরা মহিলারা 2জন থাকলে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তখন মহিলাদের মধ্যে পার্থক্য কোনটা, ছেলেদের মধ্যে পার্থক্য কোনটা বুঝছিস না? এটা তো আল্লাহ তালাই করে দিছে, এটা তোরা কি করবি? কথা কজদিন গায়ে লাগে না কেন? তুই যদি প্যান্টের চেইনগুলি যদি রাস্তার কেন্দ্র ফেসাব করতে পারস তাহলে বিয়ে সারিকা করাই দিম, যা কই দিছি।